Assalamu alaikum, dear viewers and my beloved students. How about going on your studies? This video is for SSC examiners who are going to take part in the SSC exam, and so Shohag sir is before you to share with an important thing, that is article. Everybody know about article, but I don't want to describe on the total point of article. I want to describe only one, the uses of the. Do you want to hear a story on the? I want to share a story on the. If you know this story, you won't feel any problems on the uses of the. So I am before you, and welcome to Shohag's online English tutorial. If my class satisfies you, don't forget to share my class. Okay, dear viewers and my listeners, সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা শুনছেন, তাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে প্রাত্যহিক জীবনে ছাত্রদের মান উন্নয়নের জন্য গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আর্টিকেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ছাত্রছাত্রীদের উন্নয়নের দিকে খেয়াল রেখেই আমি বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি আজকের ক্লাসটি উৎসর্গ করতেছি। অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের সামনে প্রথমেই শেয়ার করতে চাই দিয়ের বিষয়ে একটি গল্প, যে গল্পটি আমার একটি ইনোভেটিভ একটি গল্প। সেই গল্পটি যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, একবার শুনলেই তার জীবনে কোনোদিন আর্টিকেল দিয়ের ব্যবহারে কখনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি গল্পটি অবশ্যই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সামনে। গল্পটি হচ্ছে, এক দেশে ছিল এক ভূগোলবিদ, যে ভূগোলবিদ ভৌগোলিক নামসমূহ জানতেন। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাদ্যযন্ত্র বাজানোই ছিল যে ভূগোলবিদের কাজ। ভূগোলবিদের স্বপ্ন ছিল তিনি পৃথিবীর ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে দেখবেন। তাই নির্দিষ্ট এক তারিখে তিনি পৃথিবীর ঐতিহাসিক নিদর্শন স্থাপনা দেখার জন্য তিনি সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ এগুলো পার হলেন। এ সময় তিনি ঐতিহাসিক কিছু কিছু জিনিস তিনি দেখলেন, যেমন পর্বতমালা, দ্বীপপুঞ্জ, এই সমস্ত বিষয়গুলো তিনি উপভোগ করলেন। অবশেষে তিনি এক সুন্দর শহরে এসে উপস্থিত হইলেন, যে শহরে একটি রেস্তোরাঁ থেকে তিনি মধ্যাহ্নভোজন শেষ করলেন, এবং এই হোটেলের বাইরে অবস্থান করতেছিল একজন ফেরিওয়ালা, এবং ফেরিওয়ালার কাছ থেকে তিনি ধর্মগ্রন্থ এবং পত্রিকা ক্রয় করলেন। অবশেষে তিনি একটি আবাসিক হোটেলে রাতে আশ্রয় নিলেন, যে হোটেলের জানালা দিয়ে মহাকাশযান দেখা যায়। তো রাতের বেলা ভূগোলবিদ ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত একটি যুদ্ধের নাটক লিখলেন। পরদিন সকালবেলা রাস্তায় ঘুরতে বের হওয়ার সময় ঋতু নামের একটি মেয়ের সাথে তার অকস্মাৎ দেখা হয়ে গেল, এবং ঋতু তাকে চারদিক ঘুরে দেখালেন, এবং ঋতু তাকে ঘুরতে 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 নিয়ে গেলেন এক সিনেমা হলের কাছে। যে সিনেমা হলে ঋতু তাকে সিনেমা দেখার জন্য প্রস্তাব করলেন। অবশেষে তারা উভয়ই সিনেমা হলে সিনেমা দেখতে গেলেন, এবং ওই হলে সমষ্টিবাচক দেশ নামে একটি চমৎকার সিনেমা চলতেছিল, এবং তারা উভয়ই সিনেমা দেখতে লাগলেন। সিনেমা দেখার সময় ঋতু তাকে ভূগোলবিদকে কয়েকটি প্রশ্ন করলেন, আপনার জাত কি, বর্ণ কি, বা আপনার সম্প্রদায় কি। এ সময় ভূগোলবিদ তার প্রশ্নের উত্তর দিলেন, এবং ঋতু তাকে আবার আরেকটি প্রশ্ন করলেন, আপনি প্রকৃতিতে কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালোবাসেন। ভূগোলবিদ বললেন, প্রকৃতিতে যে জিনিসটি অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নেই, যেটি শুধু সিঙ্গেল আছে, আমি শুধু ওই জিনিসটি পছন্দ করি। যা হোক, তারা তারপর সিনেমাটি সুন্দরভাবে দেখলেন। সিনেমাটা দেখা শেষ হওয়ার পর ঋতু তাকে প্রশ্ন করলো যে সিনেমাটি আপনার কেমন ভালো লেগেছে। ভূগোলবিদ উত্তর দিল, সিনেমাটি আমার সুপারলেটিভ ডিগ্রির মতো ভালো লেগেছে। তো সিনেমা শেষ হওয়ার পর ঋতু তাকে আগ্রার তাজমহল সহ আরো কিছু ঐতিহাসিক স্থাপনা তাকে দেখালেন। দেখানোর পর ঋতু তাকে আরো প্রশ্ন করলেন, চারদিক ঘুরে ঘুরে দেখানোর পর, আপনি কি আরো ঐতিহাসিক স্থাপনা দেখতে চান। তখন ভূগোলবিদ উত্তর দিলেন যে পৃথিবীতে যত ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক স্থান আছে, আমি ততই ঘুরে দেখতে
চায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই গল্পের মাধ্যমে অবশ্যই তোমরা ইউজেস অফ দিতে আসলে পরিপূর্ণভাবে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। এখন গল্পটির দিকে আমরা তাকাই। এক ছিল এক ভূগোলবিদ, যিনি ভৌগোলিক নামসমূহ জানতেন। আমাদের কোথায় কোথায় দিয়ে ব্যবহার হবে আমি সেগুলো একটু আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাদেরকে। এক ছিল এক ভূগোলবিদ, যিনি ভৌগোলিক নামসমূহ, পৃথিবীর ভৌগোলিক নামসমূহের পূর্বে দি বসে। আমরা আইডেন্টিফাই করছি রাস্তায় রাস্তায়, এর পূর্বে দি বসে। বাদ্যযন্ত্র বাজানো বোঝালে তার পূর্বে দি বসে। হারমোনিয়াম, একতারা, দোতলা, এগুলোর নামের পূর্বে কখনো দি বসে না, কিন্তু যখন বাজানো বোঝায় তার পূর্বে কিন্তু অবশ্যই দি বসে। খেয়াল রাখবে। তার কাজ পৃথিবীর ঐতিহাসিক স্থান ঘুরে দেখাই ছিল তার শখ। ঐতিহাসিক স্থান যদি আমরা বলি, ঐতিহাসিক স্থানের ক্ষেত্রে তার পূর্বে দি বসে। তাই নির্দিষ্ট এক তারিখে তিনি তার যাত্রা আরম্ভ করলেন। নির্দিষ্ট তারিখ বললে আমরা নির্দিষ্ট সব কিছুর পূর্বেই অবশ্যই দি বসে, তোমরা সবাই এটা জানো। এ সময় তিনি লঞ্চ, স্টিমার, ফেরি এবং জাহাজে করে নদী, সাগর, সমুদ্র, মহাসাগর পাড়ি দিলেন। লঞ্চ, স্টিমার, ফেরি, জাহাজে করে নদী, সাগর, সমুদ্র, মহাসাগর পাড়ি দিলেন। এগুলোর পূর্বে জানো তোমরা সবাই দি বসে। এ সময় তিনি দ্বীপপুঞ্জের ক্ষেত্রে তার পূর্বে দি বসে পর্বতমালা, মাউন্ট এভারেস্ট দেখলেন। অবশেষে তিনি এক শহরে এসে পৌঁছলেন এবং রেস্টুরেন্ট থেকে মধ্যাহ্নভোজন সেরে নিলেন। রেস্টুরেন্টের নামের পূর্বেও দি বসে, তোমাদের এটি জানতে হবে। মধ্যাহ্নভোজন সেরে নিলেন। তারপর ফেরিওয়ালার কাছ থেকে তিনি ধর্মগ্রন্থ, যত ধরনের ধর্মগ্রন্থ আছে, কোরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা, সব ধর্মগ্রন্থের পূর্বেই দি বসে। এবং পত্রিকা নামের পূর্বেও দি বসে। আজকের কাগজ, ভোরের কাগজ, ইত্তেফাক, দৈনিক, প্রথম আলো, যত ধরনের দৈনিক পত্রিকা রয়েছে সেগুলোর পূর্বে তোমরা জানো দি বসে। তারপর একটি আবাসিক হোটেলে উঠলেন। আবাসিক হোটেলের নামের ক্ষেত্রেও তার পূর্বে দি বসে, যেটি জানালা দিয়ে মহাকাশযান দেখা যায়। মহাকাশযানের পূর্বেও দি বসে, যেমন অ্যাপোলো 11, ভস্টক, যে সমস্ত যানবাহন মহাকাশে যায় সেগুলোর নামের পূর্বে দি বসে। রাতে তিনি ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত যুদ্ধের নাটক লিখলেন। ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত যুদ্ধের নাটকের ক্ষেত্রে তার পূর্বে কি বসে? দি বসে। পরদিন সকালবেলা ঋতু বলতে এখানে আমরা জানি 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলোর নামের পূর্বে অবশ্যই দি বসে। ঋতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। ঋতু তাকে চার দিক বলতে আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কে বুঝি, আমরা জানি দিকের নামের পূর্বে তোমরা জানো যে আর্টিকেল বসে। অবশেষে তারা একটি সিনেমা হলের নামের পূর্বেও জানো যে দি বসে। সমষ্টিবাচক দেশ নামক একটি সিনেমা দেখলেন। সমষ্টিবাচক দেশ, এখানে কিন্তু একটা মেজর ফ্যাক্টর। কোন দেশের নাম বুঝালে তোমরা জানো দেশের নামের পূর্বে আর্টিকেল দি বসে না, কিন্তু যখন সমষ্টিবাচক দেশ বোঝায় তার পূর্বে কিন্তু দি বসে। সমষ্টিবাচক দেশ নামক একটি সিনেমা দেখলেন। এ সময় ঋতু তাকে কিছু প্রশ্ন করলেন। আপনার জাত বা সম্প্রদায়, তোমরা জানো জাত, সম্প্রদায়, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দি বসে। যেমন মন্ডল, খান, পাঠান, এই সমস্ত জাত সম্প্রদায় আমরা যদি বুঝি, এগুলোর ক্ষেত্রে কিন্তু তার পূর্বে দি বসে। আপনি কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন? ঋতুর দ্বিতীয় প্রশ্ন। ভূগোলবিদ বললেন, যে জিনিসটি প্রকৃতিতে একটি আমি সেটি বেশি ভালোবাসি। প্রকৃতিতে যে জিনিসটি একটি বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে যে জিনিসটি দ্বিতীয় নাই, অদ্বিতীয়, যে জিনিসটি শুধু সিঙ্গেল, ওই জিনিসটির পূর্বে দি বসে। এখানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যেটি শুধুমাত্র এক, যার কোনো দ্বিতীয় নেই, এখানে এগুলোর ক্ষেত্রে এগুলোর পূর্বে দি বসে। তোমরা এটি অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখবে। ঋতু বলল, সিনেমাটি আপনার কেমন লাগলো? ভূগোলবিদকে ঋতু প্রশ্ন করছে, সিনেমাটি আপনার কেমন লেগেছে? ভূগোলবিদ তখন উত্তর দিল, সিনেমাটি আমার সুপারলেটিভ ডিগ্রির মতো ভালো লেগেছে। সুপারলেটিভ ডিগ্রি বললে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। তো সিনেমাটা দেখা শেষ হওয়ার পর সুপারলেটিভ ডিগ্রি নিচে তোমরা এখানে আন্ডারলাইন করতে পারো, সুপারলেটিভ ডিগ্রির মতো ভালো লেগেছে। ঋতু জিজ্ঞেস করলো, ঐতিহাসিক স্থান স্থাপনা আপনি কি আরো দেখতে চান? ভূগোলবিদ উত্তর দিল, যত আছে তত। তোমরা জানো যত তত বোঝাতে তার পূর্বে দি বসে। যত তত বোঝাতে অবশ্যই আমরা দি বসাই। তোমরা জানো দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই দি বসে। আমি আশা করব আজকের ক্লাসটি তোমাদের অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে।
So keep with Shohag's online English class to update your present knowledge. I think you will be enrich yourself to connect with Shohag's online English class. That's all for today. Keep the best of luck. Assalamu alaikum.